ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এ রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে, পৃথিবী রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। একে বলেছে ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেলটা হচ্ছে এই অঞ্চলটা, দেখে নাও। বলেছে লোহিত সাগর, সাগরটা দেখে নাও, এই অঞ্চলটা হচ্ছে লোহিত সাগর। বলেছে উড়াল পর্বত, পর্বতটা দেখে নাও। বলেছে আরব মালভূমি, মালভূমিটা দেখে নাও, এই অঞ্চলটা। বলেছে নাইজার নদী, নাইজার নদীটা দেখে নাও। দুয়ে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে বলেছে অধিবর্ষ হলো এ 1902 সাল, বি 1918 সাল, সি 1919 সাল, ডি 2024 সাল। সঠিক উত্তরটা হবে অপশান ডি 2024 সাল। দুয়ে বলেছে জল বিষুব হলো অপশান এ 21শে জুন, অপশান বি 4 জুলাই, অপশান সি 23শে সেপ্টেম্বর, অপশান ডি 21শে মার্চ। সঠিক উত্তরটা হবে অপশান সি 23শে সেপ্টেম্বর। তিনে বলেছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো অপশান এ 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান সি 90 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান ডি 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তারপর চারে বলেছে দ্রাঘিমা রেখাগুলির আকৃতি অপশান এ পূর্ণবৃত্ত, অপশান বি অর্ধবৃত্ত, অপশান সি অধিবৃত্ত, অপশান ডি উপবৃত্ত। সঠিক উত্তরটা হবে অপশান বি অর্ধবৃত্ত। পাঁচে বলেছে আমরা বিষুবরেখার আর অপশান এ পশ্চিম, অপশান বি পূর্ব, অপশান সি উত্তর, অপশান ডি দক্ষিণ দিকে বসবাস করি। সঠিক উত্তরটা হবে অপশান সি উত্তর দিকে বসবাস করি। তারপর 6 বলেছে পৃথিবীতে অপশান এ 4, অপশান বি 5, অপশান সি 6, অপশান ডি 7টি উচ্চচাপ বলয় আছে। সঠিক উত্তরটা হবে অপশান সি 6টি উচ্চচাপ বলয় আছে। তারপর 7 বলেছে বায়ু শীতল হলে চাপ অপশান এ বাড়ে, অপশান বি কমে, অপশান সি একই থাকে, অপশান ডি ওঠানামা করে। সঠিক উত্তরটা হবে অপশান এ বাড়ে। তার 8 বলেছে ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকার অপশান এ ভঙ্গিল পর্বত, অপশান বি স্তূপ পর্বত, অপশান সি আগ্নেয় পর্বত, অপশান ডি অবশিষ্ট পর্বত। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান বি স্তূপ পর্বত। তারপরে 9 বলেছে ক্যানিয়ন গড়ে ওঠে অপশান এ শুষ্ক অঞ্চলে, অপশান বি আর্দ্র অঞ্চলে, অপশান সি সমভূমি অঞ্চলে, অপশান ডি মেরু অঞ্চলে। সঠিক উত্তরটা হবে অপশান এ শুষ্ক অঞ্চলে। তারপর 10 বলেছে ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল অপশান এ 1948 সালে, অপশান বি 1984 সালে, অপশান সি 1986 সালে, অপশান ডি 1968 সালে। সঠিক উত্তরটা হবে অপশান সি 1986 সালে। তারপরে 11 বলেছে অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে অপশান এ বায়ু দূষণ, অপশান বি মৃত্তিকা দূষণ, অপশান সি শব্দ দূষণ, অপশান ডি দৃশ্য দূষণ। সঠিক উত্তরটা হবে অপশান এ বায়ু দূষণ। তারপরে 12 বলেছে মালব মালভূমি একটি অপশান এ ক্ষয়জাত, অপশান বি পর্বত বেষ্টিত, অপশান সি ব্যবচ্ছিন্ন, অপশান ডি লাভা গঠিত মালভূমি। সঠিক উত্তরটা হবে অপশান ডি লাভা গঠিত মালভূমি। তারপরে 13 বলেছে উচ্চ প্রবাহের নদীর কাজ হলো অপশান এ ক্ষয়, অপশান বি বহন, অপশান সি সঞ্চয়, অপশান ডি বহন ও সঞ্চয়। সঠিক উত্তরটা অপশান এ ক্ষয়। তারপরে 14 বলেছে দাঁতে ক্ষয় সৃষ্টি অপশান এ আর্সেনিক দূষণের, অপশান বি মিনামাটা রোগের, অপশান সি ফ্লুরাইড দূষণের, অপশান ডি ক্যাডমিয়াম দূষণের ফলে। সঠিক উত্তরটা অপশান সি ফ্লুরাইড দূষণের ফলে। তারপরে 15 বলেছে হাজার হ্রদের দেশ বলা হয় অপশান এ নরওয়েকে, অপশান বি সুইডেনকে, অপশান সি ফিনল্যান্ডকে, অপশান ডি ডেনমার্ককে। সঠিক উত্তরটা হবে অপশান সি ফিনল্যান্ডকে। তারপরে 16 বলেছে ইউরোপের দীর্ঘতম নদীর নাম অপশান এ ভলগা, অপশান বি রাইন, অপশান সি দানিউব, অপশান ডি নিপার। সঠিক উত্তরটা হবে অপশান এ ভলগা। পরবর্তীতে 3 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ। উত্তরটা হচ্ছে 1013.25 মিলিবার। পরবর্তীতে 3-2 বলেছে অক্ষরেখাগুলি পরস্পর ড্যাশ হয়। উত্তরটা হচ্ছে সমান্তরাল হয়। পরবর্তীতে 3 বলেছে ক্যাডমিয়াম দূষণে ড্যাশ রোগ হয়। উত্তরটা হচ্ছে ইতাই ইতাই। পরবর্তীতে 3-4 বলেছে অরোরা শব্দের অর্থ হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে ভোরের আলো। তারপরে 3-5 বলেছে টেমস নদীর উৎপত্তি হচ্ছে ড্যাশ পাহাড় থেকে। উত্তরটা হচ্ছে কটসওয়াল্ড পাহাড় থেকে। পরবর্তীতে 4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে 1 বলেছে দাক্ষিণাত্য মালভূমি, 2 বলেছে হিরে কাটার শিল্প, 3 বলেছে রেডিং, 4 বলেছে এলবুর্জ, 5 বলেছে ছাপাখানা। ডান দিকে এতে বলেছে বিস্কুট কারখানা, বিতে বলেছে ককেশাস পর্বত, সিতে বলেছে ওয়াচফোর্ড, ডিতে বলেছে লাভা, ইতে বলেছে আমস্টারডাম। তাহলে 1-টা ডি, 2-টা ই, 3-টা এ, 4-টা বি, 5-টা সি হবে। তারপর 5 বলেছে এক কথায় উত্তর দাও। 1-টা বলেছে মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কী বলে? উত্তরটা হচ্ছে আবহ বিকার। তারপরে 5-2 বলেছে লন্ডন অববাহিকার আকৃতি কীরূপ? উত্তরটা হচ্ছে সরার মতো। তারপরে 5-3 বলেছে সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে? উত্তরটা হচ্ছে মকর সংক্রান্তি। পরবর্তীতে 5-4 বলেছে রুড়ো অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? উত্তরটা হচ্ছে কয়লা। 6 বলেছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও। 1-টা বলেছে মুক্তিবেগ বলতে কি বোঝো?
ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-2 বলেছে সমচাপ রেখা কাকে বলে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-3 বলেছে ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়, উত্তরটা হচ্ছে ইউরোপের উত্তরাংশে। 6-4 বলেছে ট্রাক ফার্মিং কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 বলেছে অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও, একটা বলেছে মাটি দূষণের 3টি কারণ লেখো। আচ্ছা, এখানে অনেক রকম কারণ দিয়েছে, একটা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ দিয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ দিয়েছে। এখানের মধ্যে থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে কারণ লিখে দিও, ঠিক আছে। পরবর্তীতে 7-2 বলেছে অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো, উত্তর এখান থেকে যে কোনো 3টে বৈশিষ্ট্য লিখে দেবে। পরবর্তীতে 7-3 বলেছে পোলার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে, উত্তর এই প্রশ্নটার উত্তর লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-4 বলেছে স্তেপ ও তৈগা কাকে বলে, প্রথমে স্তেপের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। এবার তৈগারটা দেখাচ্ছি। তৈগাটা দেখো এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো, ঠিক আছে, এটা তোমাদের বই অনুসারে। আর তোমরা যদি বলো যে না স্যার আপনি কি বলছেন উল্টোপাল্টা, তো তার জন্যে আমি দেখাচ্ছি, ঠিক আছে, একদম স্পেশালাইজড উত্তর দেখাচ্ছি তোমাদের। যদি এই উত্তরটা পছন্দ না হয় তাহলে তোমরা এই উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত। 8 বলেছে অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 3টি, একটা বলেছে ঋতু পরিবর্তন কিভাবে হয় তা চিত্রসহ বর্ণনা দাও। ছবিটা দেখে নাও, জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 8-2 বলেছে চিত্রসহ বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো, দেখে নাও, তোমাদের বইয়ের 35 পাতায় আছে, ঠিক আছে, ছবিটাও দেওয়া আছে, দেখে নাও। 8-3 বলেছে রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো, উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার উত্তর লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 8-4 বলেছে উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণীবিভাগ করো, উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। আমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো, আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।